হ্যালো এভরিওয়ান, আবার তোমাদের নতুন একটা ভিডিও স্বাগত জানাচ্ছি। তো যে বিষয়টি নিয়ে কোথায় চলেছে যে তোমার দেখছো বলে যে কারণ সঙ্গে যে মেয়ের সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, তোমরা এই দেখে যে তোমরা বুঝতে পারো যে তোমাদের কাউন্সিলিং যে শিডিউলটা তোমরা পাবলিশ করা হয়ে গেছে ইতিমধ্যে। এটার সম্বন্ধে 19 দিন ক্রস করা হয়েছে। তো যাই হোক, ফার্স্ট তোমাদের নোটিফিকেশন তোমাদের অনেকে এরপর ডিসচেঞ্জ হবে, আর কোনো ডেট এক্সচেঞ্জ হবে না। এটা সম্পূর্ণ একটা সত্য। এবং তবে যে যেদিন ডেটটা কাউন্সিলিং টিচারের ডেট সেদিন যদি না বেড়ে তারপর সেদিন তার পরের দিনে যদি একদিন রাত 12টার পরে বেরোয়, কিন্তু সেটা হতে পারে রাত 12টা পরে যাবে। কিন্তু এই যে নোটিশটা এই ডেট বা এই শিডিউল নিয়ে চলবে। দেখুন, স্টেট কাউন্সিল একটা ভালো সুবিধা নিয়েছে। স্টেট কাউন্সিল কিছু করুক আর না করুক, তাদের কিন্তু যে ন্যাশনাল হওয়ার যে কাউন্সিলের ডেট বা যে কোনো আপডেট, যে কোনো ভর্তি বলো, যেসব ভোগলেট কাউন্সিলিং বলো বা যা কিছু বলো, যেসব র্যাঙ্ক কাটবেন, এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিএ মিডিয়াম ছিল তখন কিন্তু করেনি। এই যে নতুন যে সিও অফিসার হয়েছে, তো ওনার উদ্যোগে হয়তো এই যে যেসব কাউন্সিলিং ও চয়েস লিস্টটা হয়তো তাড়াতাড়ি করা সম্ভব হচ্ছে, না হয় এত তাড়াতাড়ি কোনো বছরে হয় না। সুতরাং এই বছরও হবে হতো বলে আশা করা যায় না। তো এই বছর যে ইয়েটা রয়েছে, যে ডেটটা সম্ভবত আগস্ট মাসে শুরু হবে না। ডেটটা গত বছর সেপ্টেম্বর 18 তারিখ থেকে হয়েছিল। এই বছর কিন্তু সেপ্টেম্বরের 2-3 তারিখের মধ্যে, সেপ্টেম্বর প্রথম উইকের মধ্যে কিন্তু তোমাদের তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। যেহেতু তোমাদের ফার্স্ট কাউন্সিলে কিন্তু যে 20 তারিখ থেকে 10-11 দিনের পরে শুরু করবো, তার মধ্যে 1 তারিখে রেখে যাবে ফার্স্ট কাউন্সিল যে হয়েছে, সেটা কিন্তু ফার্স্ট কাউন্সিলে মানে কলেজ পড়ে সেখানে ভর্তি হয়ে যাবে এবং 2 থেকে 4 দিনের মধ্যে। তার তুলনা বলে যে ডোমিসাইল সার্টিফিকেট তুমি বলছো যে না, ডোমিসাইল সার্টিফিকেট বানাবো না। তোমাদেরকে আগেই বলছিলাম ভোটের পরবর্তী শেষ 7 বা 8 তারিখে একটা দিন ভোট পরবর্তী শেষ হিংসা মামলা সম্পূর্ণ মিটে গেছে। তোমাদের এখন যারা বলছি সার্টিফিকেট বানাই নিও, মেডিকেল কিনে এসে বানিয়ে নিও। সার্টিফিকেট মেডিকেল কিনে এসে 2 মাস, আর এন্ট্রি কিন্তু তোমাদের না বানানো চলবে, সেটা অনলাইন এন্ট্রি করিয়ে দেবে। তারপরে ইন্টারভিউটা করে নেবে। কোনো কাছাকাছি কোর্টে গিয়ে আসতে পারে, কোনো অ্যাডভোকেটের চেম্বারে সেখানে বানিয়ে পারে, সেখানে হয়তো 500 চার্জ বেশি নিতে পারে। কত ঘন্টা, এটা কিন্তু 2 থেকে 4 ঘন্টার মধ্যে হয়ে যায়। তোমরা যে একদিনের মধ্যে কী করে মেডিকেল ফিটনেস বা এটা 2 দিন হবে না। ডোমিসাইল সার্টিফিকেটটা তোমরা ডোমিসাইল সার্টিফিকেট যেটা কাজ করেনি খুবই সীমিত 2 থেকে 1 দিনের মধ্যে তুমি ডোমিসাইল সার্টিফিকেটটা জোগাড় করে ফেলো। তোমাদের ফার্স্ট কাউন্সিল করে না পাও, তাহলে তোমাদের কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ওটা কিন্তু রেডি রাখতে হবে। তোমাদের যেহেতু র্যাঙ্ক কার্ড বেরিয়ে গেছে, আর কোনো ইয়ে নেই যে ডকুমেন্ট ভেবে তোমরা কিন্তু যত জলদি বানাতে পারো, তত নিজেদের সুবিধা এবং নিজেদেরই একটা বসা থাকবে। তো ঠিক আছে, ফার্স্ট অ্যাডমিশন যেটা রয়েছে সেটা ফার্স্ট জুলাই তুমি দেখতেই পাচ্ছ। ফার্স্ট অ্যাডমিশন 1 থেকে 5 দিন ছিল, 5 দিনের মধ্যে ভর্তি হতে হবে। সেকেন্ড ফেজ রেজাল্ট ঠিক আছে। পরবর্তী অন্য কোনো ভিডিও দেখা হবে, এবং তখন যেন ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের চ্যানেলের পাশে থাকবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি, জেক্সপো কাউন্সিলিং জেক্সপো র্যাঙ্ক কার্ডে। তো ঠিক আছে, পরবর্তী অন্য কোনো ভিডিও দেখা হবে। তুমি ভালো থাকবে, সুস্থ, আমাদের চ্যানেলের পাশে থাকবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে।